স্ত্রীর শোক কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় বিয়ে নিয়ে কি বলল আলপনাদির বর। স্ত্রী মারা যাওয়ার মাত্র 7 দিনের মধ্যেই স্বামীর মুখে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা শুনে অনেকেই কটূক্তিতে ভরিয়ে দিচ্ছে কমেন্ট বক্স। অনেকেই আজে বাজে মন্তব্য করছে আলপনাদির বরকে, কিন্তু পুরো বিষয়টার পেছনের কারণটা কেউই বোঝার চেষ্টা করছে না। আলপনার বর ধরা কাচা বাঁধা অবস্থায় গায়ে সাদা থান জড়িয়েই তার দ্বিতীয় বিয়ে নিয়ে কেন কথা বলতে বাধ্য হলো, সেটা না বুঝেই মানুষ তাকে আজে বাজে মন্তব্যে ভরিয়ে দিচ্ছে। আলপনাদির নিজের মায় তার জামাইকে অর্থাৎ আলপনাদির বরকে দ্বিতীয় বিয়ের কথা বলেছেন, এমনটাই একটা লাইভ ভিডিওতে এসে প্রকাশ করেছেন আলপনাদির হাজবেন্ড। তিনি বলেছেন, আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে আমাকে বলছে, বাবা তুমি আর একটা কৃষ্ণভক্ত মেয়েকে বিয়ে করে নিয়ে এসো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আর একা থাকতে পারছি না। আসলে আলপনাদি ছিল খুবই ধার্মিক কৃষ্ণ ভক্ত মানুষ, তাই আলপনাদির শোকে পাথর হয়ে আলপনাদির হতভাগিনী মা মেয়ের অভাব মেটাতেই মেয়ের শূন্য জায়গাটা পূর্ণ করার জন্যই জামাইকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতেই এমন কথা বলেছেন। আর সেই কথাটা আলপনাদির স্বামী লাইভ ভিডিওতে এসে প্রকাশ করতেই অনেকেই তাকে আজে বাজে মন্তব্য করতে শুরু করেছেন। আসলে এক অসহায় হতভাগিনী মা সন্তান শোকে কাতর হয়ে অনেক কিছুই হয়তো বলছেন, চেষ্টা করছেন নিজের মেয়ের জায়গাটা ভরাট করতে, কিন্তু হতভাগিনী মা তো এটা জানে না তার একমাত্র শেষ অবলম্বন তার প্রাণপ্রিয় মেয়ে আলপনার জায়গাটা কেউ কোনো দিনও আর পূরণ করতে পারবে না। সেই অপূর্ণতা সারা জীবনই সবাইকে যন্ত্রণা দিয়ে যাবে, আর সব থেকে বেশি কষ্ট আর যন্ত্রণা সইতে হবে এই অসহায় মাকেই। আলপনাদির মায়ের এই করুণ কান্নার দৃশ্য দেখে প্রতিটি মানুষেরই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। আমরা সকলেই তার যন্ত্রণাকে অনুভব করতে পারলেও তার কষ্টটা আসলে একান্তই তার নিজের। কেউই হতভাগী মায়ের যন্ত্রণার ভাগ নিতে পারবে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আলপনাদির মাকে এই নির্মম শোক সহ্য করার ক্ষমতা দিক ভগবান। আলপনাদি ছিল খুবই ধার্মিক মানুষ, সব সময় নিজেকে গোবিন্দ সেবায় নিয়োজিত রাখত এবং আলপনাদির স্বামী জানিয়েছে আলপনাদির মৃত্যুর পর ধরাধামে গোবিন্দের চরণেই যেতে চেয়েছে, চায়নি আর পুনর্জন্ম হোক তার। তাই আপনারা সকলেই প্রার্থনা করুন আলপনাদির সেই শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়, আলপনাদি যেন গোবিন্দের চরণেই ঠাঁই পায়, আর আলপনাদির মায়ের হৃদয়ের এই ক্ষতটা যেন তাড়াতাড়ি সেরে ওঠে, তিনি যেন আবারও এই শোক সহ্য করে আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারে।